নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 196 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বনমালী চট্টা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। প্রথমে একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 হাড়ের জোড়কে একসঙ্গে বলে। অপশান ক্ষয়ে অস্থিসন্ধি। 1.2 প্রদত্ত কোন রোগের জন্য ডট চিকিৎসা করতে হয়? অপশান ক্ষয়ে যক্ষা। 1.3 সাহেব বাঁধ কোথায় দেখা যায়? অপশান কয়ে পুরুলিয়ায়। 1.4 কোন মাটিতে বালি ও কাদার সমান সমান? অপশান গতে দোঁয়াশ মাটি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো তিনটি। 2.1 হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে ড্যাশ লিগামেন্ট। 2.2 ত্বকের ড্যাশ অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়? মেলানিন। 2.3 গন্ধ গোকুলের অপর নাম ড্যাশ ভাম বেড়াল। 2.4 কেঁচো মাটির ড্যাশ উপাদান? উত্তরটি লিখে দিচ্ছি, লক্ষ্য করো, সজীব জৈব উপাদান। সজীব জৈব উপাদান। 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 3.1 বিসিজি ক্ষয়ের টিকা। 3.2 ঔষধি গাছ গয়ে মেহেন্দি। 3.3 গৌর কয়ে ভারতীয় বাইসন। 4 দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে 4.1 স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? রেনে লিন্যাক। কি লিখবে? রেনে লিন্যাক। 4.2 নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ? রক্তাল্পতা বা থ্যালাসেমিয়া বলা হয় রক্তাল্পতা। 4.3 গন্ডারের খড়গ আসলে কি? জমাট বাঁধা চুল। 4.4 গন্ধগোকুল কেমন দেখতে? এর উত্তরটা আমি পাঠ্য বইয়ের 52 পেজে লক্ষ্য করে আমি দেখাচ্ছি। মাপে বড়, হলো বেড়ালের মতো, রং কালো, মুখটা কুকুরের মতো সরু, লেজটা লম্বা আর লোমস। এটা হচ্ছে গন্ধগোকুল, যার আর নাম ভাম বেড়াল বলা হয়, ভাম বেড়ালও বলা হয়। তাহলে কেমন দেখতে এখান থেকে এত পর্যন্ত লিখবে। 4.5 বাঁওড় কাকে বলে? আমি এই উত্তরটি তোমাদের পাঠ্য বইতেও দেখাবো আর সহায়িকা বইতে, অর্থাৎ রায় আর মার্টিনের সহায়িকা বই থেকেও দেখাবো। লক্ষ্য করো উত্তরটি দেখো। নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, তাকে বলে বাঁওড়। এই যে এখান থেকে এতটাও লিখতে পারো। 5 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে 5.1 যক্ষা রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এটা হচ্ছে যক্ষা রোগের লক্ষণ। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এখানটায় দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমরা ওটা লিখতে পারো না, এটাও লিখতে পারো। 5.2 রয়েছে দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। উদাহরণ লক্ষ্য করো। দুধে লেবু দিলে কি হয়? দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, ছানা আর ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধ হয় না। আর একটি বিক্রিয়া হচ্ছে লেবুর রস দিলে জামায় দাগ উঠে যায়। এই যে জামায় দাগ উঠছিল, লেবুর রস দিতে উঠে গেল, অর্থাৎ জামার দাগ উঠে যায় লেবুর রস দিলে। বুঝতে পেরেছ? এই সহায়িকা বই থেকে দেখো, এই যে দুধে লেবুর রস মেশালে আর কাপড়ের দাগ লেবুর রস দেওয়া, দাগে লেবুর রস দেওয়া, এই দুটো। অর্থাৎ এখান থেকে এত মধ্যে লিখবে।
5.3 রয়েছে ওআরএস কীভাবে বাড়িতে তৈরি করা হয়। জলটা 20 মিনিট ফুটে ঠান্ডা করে নিন। 1 গ্লাস ফোটানো করে নেব 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেব। এটাই বাড়ি তৈরি ওআরএস। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পাঠ্য বইটা লিখবে, নাহলে এটাও লিখতে পারো। 5.4 চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন। চামড়াকে শরীরের বর্ম বলা হয় কারণ বাইরের আঘাত, এই যে চামড়ার নিচে নার্ভ, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী ইত্যাদি থাকে, এগুলি কি হয়, এগুলি বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে চামড়া বাঁচায়, তাই চামড়াকে বর্ম বলা হয়। নাহলে সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখতে পারো। 5.5 রয়েছে, কি রয়েছে, কোন অঞ্চলের জৈব বৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত। লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। উত্তরটা একটু বড় রয়েছে, তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।